কিভাবে নৃত্য করছে? প্রভুর কোটি বসন অর্থাৎ কোমরটি ধরে নৃত্য করছে। কেন না, যদি গৌর হরি নৃত্য করতে করতে পড়ে যায়, এরকম কোমরটি ধরে নৃত্য করছে। আহা, আর কি নৃত্য করছে লক্ষ্য করুন। আর যে বাকি আছে কে? আমাদের বুড়ো গোসাই, যাহার কিন্তু নামটি হলো নাড়া। তা মাগো আমরা নাড়া বলে থাকি কাকে জানেন? আমরা জানি যাহার মস্তকে নাহি থাকে কেশ। কিন্তু এখানে বৈষ্ণব কবি কি বলছে জানেন? বলে গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হইল। গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। আরে গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হইল। গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। ওরা গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হইল। গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। আরে তাই তো নাড়া নাম হইল। তাই তো নাড়া নাম হলো। তাই তো নাড়া নাম হইল। তাই তো নাড়া নাম হইল। আচ্ছা বলুন তো মায়েরা, ওই পিছন থেকে বলুন, গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল কে? ও যে মা ঘুমাচ্ছে সেই মা বলুক, চেয়ারে বসে ঘুমাচ্ছে। কে নাড়া দিয়েছিল? মা সে কি কথা জানেন না? হ্যাঁ মা একই কাণ্ড। হ্যাঁ কিরণমালা নাড়া দিয়েছিল, শুনেছেন? বলে কিরণমালা নাকি গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল। আহা হা, কেন বলবে না বলুন তো মায়েরা? সারাদিন যদি টিভির সামনে আমরা বসে থাকি। আচ্ছা এখানে মায়েরা সিরিয়াল দেখেন না তো? দেখেন না? সত্যি বলছেন দেখেন না? মা সত্যি সত্যি সিরিয়াল দেখে না মানে তাহলে তো বৃন্দাবন হয়ে গেল। এই 3 দিন কেবিল খোলা এই মহোৎসবের জন্য। ও মহোৎসবের তো 3 দিন খোলা, তাই তো? আচ্ছা মহোৎসব হয়ে গেলে আবার কেবিলে জ্যাক ঘুরে যায়, তাই তো? হরি বল হরি বল। তাহলে গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল কে? আমাদের ভোলে বাবা। বোম বোম কি তারক বোম। তারা কিভাবে না, মা সতী যখন দেহত্যাগ করেছিল আমার ভোলানাথ ওই গোলক বৃন্দাবন একেবারে নাড়া দিয়ে দিয়েছিল। বম 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 মা সতী যখন দেহত্যাগ করেছিল ভোলানাথ মা সতীকে নিয়ে এখানে গোলক বৃন্দাবন নাড়া দিয়ে দিয়েছিল, তাই নাম হয়েছে নাড়া। আর এই ভোলানাথ কলিযুগে অদ্বৈত রূপে এসেছে, তাই অদ্বৈত ঠাকুর কিভাবে নৃত্য করছে দেখুন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। ও নাচে রে এখানে বলছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। কি এনেছে মা? নাই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আনয়ন করেছে, আমন্ত্রণ করেছে, গঙ্গা জলে তুলসী পত্র ভাসিয়ে আমন্ত্রণ করেছেন বলেই কিন্তু গৌর হরি কলিযুগে এসেছেন। বেশ বেশ। আর বাকি আছে কে? আমাদের আমাদের বক্রেশ্বর, যার সর্বঙ্গ বাঁকা। বক্রেশ্বর বলছে প্রভু আমিও নৃত্য করবো প্রভু, শোনো না প্রভু শোনো না, আমিও তোমার সাথে নৃত্য করব। নিত্যানন্দ বলছে হ্যাঁ রে, তোর তো সর্বঙ্গ বাঁকা, তুই কেমন ভাবে নৃত্য করবি?
বক্রেশ্বর বলছে দেখো না প্রভু, দেখো না প্রভু আমি কেমন ভাবে নৃত্য করি। তাই আমার বক্রেশ্বর নৃত্য করছে কেমন করে গো। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার গৌর হরির নৃত্য দেখে, আমার 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 বক্রেশ্বর নাচিছে, গৌর হরির নৃত্য দেখে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। দেখেছেন মায়েরা, আমার গৌর হরির নৃত্য দেখে যার সর্বই অঙ্গ বাঁকা, সেও থাকতে পারলো না গো, আমার গৌর হরির সাথে নৃত্য করলেন। যাই হোক, এই রাসলীলা অতিশয় গূঢ় গোপন তত্ত্ব, রসিক ভক্ত ছাড়া মূঢ়জনে বোঝে না। আমার গোবিন্দ লীলা করেছিলেন গোপীদের নিয়ে, তাই আসুন আমরা গোপীদের একটি জন্ম নিয়ে আলোচনা করি। হ্যাঁ মাগো, সত্যযুগে ভোলানাথ মা শঙ্করীর শুভ বিবাহ হয়েছিল, আর সেই বিবাহেতে সর্বদেব দেবীকে আমন্ত্রণ করেছি, কিন্তু মাগো একজনকে বাদ দিয়েছে। বলুন তো কাকে বাদ দিয়েছে? সত্যি অর্ধ রজনীতে বিয়ে হচ্ছে, থাকা ঘুম আর আটকানো যায়? হাই আছে, বিয়ে বাড়ি আর হবে তো? হ্যাঁ বলুন তো কাকে বাদ দিয়েছে? সর্বদেব দেবীকে আমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়েছে। কাকে? না আমি বলে দিই, যার বিয়ে তার বাদ দিয়েছে। ভোলানাথের বিয়ে ভোলানাথের বাদ দিয়েছে, রাধে রাধে হবে কার সঙ্গে? হ্যাঁ কাকে বিয়ে দিয়ে? ও ঠাকুর মশাইকে বাদ দিয়েছে। হ্যাঁ সরস্বতী পূজার দিনে লাগেনি, এখন হরি বল হরি বল। যাই হোক মাগো, কাকে বাদ দিয়েছে? এই যে হ্যাঁ, কেন? নারদ খুব ভালো না, সংসারে শান্তি বজায় থাকে কি, তাই না মা? আগুন জ্বললে ঘি ঢেলে দেয়, তাই না? আহা, এই জন্য কি জানেন বলে কি না, আমরা সচরাচর জানি যে বলে যে দেয়ালের কান আছে, বলে না কান আছে, তো সত্যি সত্যি তাই। দেখুন নারদকে আমন্ত্রণ করেনি, কিন্তু নারদ জানতে পেরেছে মামার বিয়ে। সর্বনাশ, নারদ আমার জানতে পেরেছে মামার বিয়ে, রেগে গিয়ে বলে বললো, মামা আজ তুমি বিয়েই করছো আর আমাকে আমন্ত্রণ করলে না, আজ আমি মজা দেখিয়ে ছাড়বো। হ্যাঁ আসতে। আচ্ছা বলুন তো মায়েরা, সবাইকে আমন্ত্রণ করেছে কিন্তু আমাকে বাদ দিয়েছে, তাহলে আমি রেগে যাবো না? রাগ হবে, ভীষণ রেগে গেছে। রেগে গিয়ে বলে বললো, বাবা ঢেকি চ, বাবা চ, দেরি করিস না বাবা। ওর বাবা, ওর মাথা নাড়িস নি ওর। আরে মামার বিয়ে যাবো। হ্যাঁ নারদ আমার আনন্দ চলেছে, হ্যাঁ বিয়ে বাড়িতে চলেছে মা। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা। যেতে যেতে থমকে দাঁড়িয়েছে। কেন? চিন্তা করছে বিয়ে বাড়িতে তো যাবো, সর্বনাশ, কিন্তু কি নিয়ে যাব? হ্যাঁ কি খালি হাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না, কিছু না কিছু যৌতুক নিয়ে যেতে হবে। চিন্তা করছে কি নিয়ে যাব, কি নিয়ে যাব। হ্যাঁ ও বাবা ঢেকি রে,
যেতে যেতে হঠাৎ লক্ষ্য পড়েছে পথের মাঝে ভেগ বসে আছে। ভেগটির দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ও মামা, উপযুক্ত যৌতুক পেয়ে গেছি মামা। হ্যাঁ, ও মা লক্ষ্য পড়েছে পথের মাঝে ভেগ বসে, ভেগ অর্থাৎ কি ব্যাগ। ভেগটির দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ও মামা, তোমার না খাবার বস্তু হলেও তোমার মাথায় যে বসে আছে সে তো খেতে পারে। আচ্ছা পিছন থেকে বলুন, ভোলে বাবার মাথায় কি ছিল? একটা সাপের ফোনা দেখা গেছে। আচ্ছা বলো তো, ওই দেখো দেখো বাবা বিন বাজে, ওই দালানগুলো কি সাপ বলো তো? কোথায়? হই হই পিছনে দেখো দেখো। পিছনে? হ্যাঁ, সব লাইন দিয়ে মাথা দেখতে পাচ্ছি তো। ওরা কানাসা। ও কানাসা বইজার খালি দেখবেন এরকম করে থাকে না, তাই না? খুব বড় ফোনা দেখা যায় না তো। আর সামনে এগুলো কি সাপ বলো তো? সামনে? হ্যাঁ সামনে সব কাল লাগেনি বাবা, এত রাত্রে। আর এইসব সারি সারি এগুলো কি সাপ বলো তো? সারি সারি যারা আছে ওরা বাঁচতে বাড়ি টানা সাপ, ওরা দূরে দূরে ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে। তাই? আচ্ছা এই কোটা কি বলো তো? এই কোটা লাইন দিয়ে দেখো এই কোটা যারা আছে এরা জাত খিরিস কে উঠো। ভাই কি সর্বনাশ, এত রাত্রে এত সাপ এসেছে। আচ্ছা কানা, আচ্ছা ওর মধ্যে কি বিষাক্ত সাপ একটাও নেই? না, হরিবাসরে ওদের বিষ থাকে না, ওরা সংসারে ঢুকলে তখন বিষ বাড়ে। তাই? ওমা তাই সত্যি? ওমা দেখ সবাই বাবা দেখো, এই দুটো বলো তো, দেখো এই দুটো মনে হচ্ছে কেউটু সারা বাচ্চা। রাতে রাতে হরি বল হরি বল, ছোটো ছোটো তো বেশ সুন্দর লাগছে ফোনাগুলো। হ্যাঁ হ্যাঁ আছে আছে তো, বিষ বেশি আছে। একবার ছবল দিলে আর রক্ষে থাকবে না, ছুটতে হবে ডাক্তার বাড়ি। রাধে রাধে। ও ভাইরা এইবারও লক্ষ্য করুন। আচ্ছা ভোলানাথের পরনে কি ছিল বলো? বাঘে ছাল। হ্যালো বাবা, এক্ষুনি যদি একটা বাঘ আসে সর্বনাশ, সব হরিবাসর ছেলে ছুটে পালাবে, আর কেউ থাকবে না এই বৃন্দাবনে। বেশ এইবারে দেখো, ওই উদয়নাগ সর্পের দেহটি হয়েছিল আমার ভোলানাথের কোমরের বেড। এইবারে নারদ আমার কি কাণ্ডখানা করছে লক্ষ্য করুন। অতি সন্তর্পণে ভেগটিকে নিচ্ছে। আরে চুপ, আরে মামার বিয়ে যাব, চুপ। ও মা, ভেগটি লাফাচ্ছে তো, ব্যাংকটি লাফাচ্ছে, নারদ আমার এরকম চেপে ধরেছে। বলে চুপ, আরে মামার বিয়ে যাব, চুপ। মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো। তোমার বিয়েতে মামা, তোমার বিয়েতে মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো মামা, মজা দেখাবো।
নারদ আমার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কেন বলুন তো? নিমন্ত্রণ হয়নি তো, বিনা নিমন্ত্রণ যদি ধরা পড়ে যায়, ওই জন্য চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে একেবারে বিয়ে বাড়িতে প্রবেশ করেছে। আর এদিকে মা মেনকা আমার ভোলানাথকে বরণ করছে, লক্ষ্য করুন। ও ভাইরা, ঠিক সেই সুযোগে নারদ আমার কি করেছে লক্ষ্য করুন, একেবারে ভেগ থেকে বাহির করেছে। হ্যাঁ, ওই উদয়নাগ সর্পের সম্মুখে নিয়ে যাচ্ছে আর ফিরিয়ে আনছে।